মুসলমান ভাইদের প্রতি রইল সালাম এবং অন্যান্য জাতি ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন গুরুপার তন্ত্র মন্ত্র চ্যানেল। আমি আশিকুর রহমান আছি আপনাদের সঙ্গে। তো চলুন আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি দুইটি উপায় দিব। একটি দিব আমার নতুন চ্যানেলে আর একটি দিব আপনাদের গুরু পাওয়ার এই চ্যানেলে। তো এই দুইটি চ্যানেলে দুইটি উপায় দিব। দুইটি উপায়ের মধ্যে আপনারা একটি হবে দূর থেকে যে কোনো মেয়ে বা ছেলেকে নিয়ে চলে আসা। এই জন্য আপনাকে কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যেতে হবে না, কারো শরণাপন্ন হতে হবে না, কোনো কবিরাজকেও টাকা দিতে হবে না। যদি আপনার ইমান আমল একিন ঠিক থাকে তাহলে 100তে 100 আপনি ফলাফল পাবেন, নতুবা পাবেন না। কেননা যে কোনো জিনিসের একটা লাইন আছে। যেমন আমি এই লাইনে কাজ করি, আমারও একটা কাজ লাইন আছে, শক্তি আছে। তো শক্তি ছাড়া কেউ কিন্তু কোনো কাজ করতে পারে না। আর শক্তি জিনিসটা আল্লাহ পাক যদি কাউকে দিয়ে দেয় তাহলে সে নিজে নিজেই কিন্তু যে কোনো কাজ থেকে সফলতা অর্জন করতে পারে। তো আমি আপনাদের মাঝে আজকে যে উপায়টি দিব, যদি আপনারা আজকে বলার নিয়ম কারণটি আমি যে ফর্মুলাগুলো বলবো, যেভাবে বলবো ঠিক সেভাবে যদি করতে পারেন, আল্লাহ পাক চাইলে অবশ্যই আপনি এই কাজ থেকে সফলতা অর্জন করতে পারবেন। তো এই জন্য আমি শুরু থেকে আপনাকে বলছি, কোনো কবিরাজ তান্ত্রিক কোনো হুজুরের শরণাপন্ন হতে হবে না। একটা দিব হলো আপনাদেরকে বাড়িতে থাকা অপশক্তি। এই বাড়িতে থাকা অপশক্তি এই দুইটা বিষয় নিয়ে। তো এই বিষয়গুলোর ব্যাপারে যদি আপনারা জানতে চান, অবশ্যই আমার এই চ্যানেলের ডিসক্রিপশনে নতুন চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এবং কেননা যে আমি ভিডিও ছাড়বো তখন কিন্তু সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন। এতে আপনার কী হবে, আপনার কোনো কবিরাজ তান্ত্রিকের শরণাপন্ন হতে হবে না, আপনি নিজেই বাড়ির অনেক সমস্যার সমাধান করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের আমি আপনাদেরকে নিয়ে আর একটি বিষয়ে কথা বলবো। এই যে আমার কাছে আপনারা কলম দেখতেছেন, এই কলম নিয়ে কিছু কথা বলবো। এগুলো কিন্তু কলম না, আসলে বাস্তবে এগুলো কলম না, এটি হলো গাছের ডাল। কিন্তু কোনটা কি গাছের ডাল এবং কোনটা কি কাজের জন্য ব্যবহার করা হয় সেই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমত আমি আপনাদেরকে বলি, বাড়িতে থাকা অপশক্তি। বাড়িতে থাকা অপশক্তি আপনারা কিভাবে দূর করবেন? বাড়িতে থাকা অপশক্তি দূর করতে গেলে বাড়িতে অপশক্তি থাকলে কী কী ঘটে? তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন বাড়িতে যাদের অপশক্তি আছে তারা কিভাবে এটা দূর করবেন এবং কেন বাড়িতে এই সমস্যাগুলো হচ্ছে। আপনার বাড়িতে যদি অপশক্তি থাকে, হয়তো বা এমন হতে পারে আপনার বাড়ির আশেপাশে পুকুর ছিল। এই পুকুরে থাকার কারণে পুকুর থাকার কারণে সেখানে হয়তো কোনো খারাপ দুষ্ট জিন, ভূত প্রেত, দেবদানব, জিনপুরি, বিষয়টি, বানচালন, জাদুটোনা সেখানে কিছু করা থাকতে পারে, কেউ দিতে পারে। অনেক সময় অনেক কবিরাজ তান্ত্রিক বান চালান করতে গেলে অনেক সময় অনেক কিছু ভাসিয়ে দেয় বা ফালায় দিয়ে যায়। তো সেগুলো যদি সেখানে থাকে তাহলে ওই অপশক্তিরা ওখানে কিন্তু থেকে যায়। আবার অনেকে দেখা যায় যে বাপ দাদার আমলে বাঁশ বাগান ছিল বা বড় গাছ ছিল, এই বড় গাছ থাকার কারণে এখানে ভূত জিন বসবাস করছে বা এখানে আপনার কোনো অপশক্তি বসবাস করছে, দেও দানব, জিনপুরে অনেক কিছু, বা এখানে মাসান হতে পারে, বা আপনার এখানে অন্য কোনো জিনিসও বসবাস করতে পারে। এমনও হইতে পারে যে আপনার এখানে অনেক বড় বড় গাছ থাকলে সেখানে বড় বড় গাছ থাকার কারণে অনেক দেবতা এখানে আশ্রয় নেয়। অনেক সময় একটা গাছ কাটতে গেলে, অনেক ডাল কাটতে গেলে ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় বাঁশ বাগান থাকে, বাঁশ বাগানের ক্ষেত্রেও কিন্তু অনেক জিন বসবাস করে। আসলে সব জায়গায় যে খারাপ জিন থাকবে, খারাপ জিনিস থাকবে এমনটা নয়। আবার দেখা যাচ্ছে আপনার বাড়িতে কেউ কোনো দুষ্টামি করে কোনো চালান করে দিয়েছে। এই চালান করে দেওয়ার মাধ্যমে আপনার বাড়িতে অশান্তি হচ্ছে। আপনি একজন আর একজনকে দেখতে পারতেছেন না, একজন আর একজনের লগে হটমিজাজ, একজন আর একজনকে দেখলেই ঝগড়াঝাটি শুরু হয়ে যায়, একজন আর একজনকে দেখে সহ্য করতে পারে না, ভালো কথা বললেও তিতা লেগে যায়। আবার স্বামী স্ত্রীর মধ্যেও এমনটা হয়ে থাকে, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না। তো অনেক সময় অপশক্তির কারণে এগুলো হয়ে থাকে। তো বিশেষ করে দেখবেন আপনার বাড়িতে যদি এই অপশক্তিগুলো থাকে, আপনি দেখবেন যে আপনার বাড়িতে কোনো এক সময় হয়তো বিড়ালের ডাক শুনতে পাবেন, বা কোনো এক সময় দেখছেন যে হঠাৎ করে একটা কোনো শব্দ আসলো, বা হঠাৎ করে কোনো সময় দেখবেন যে ঠক করে শব্দ হইলো, বা দরজাটা কেউ নক করতেছে, বা আপনি অদৃশ্যভাবে কোনো কিছু দেখতেছেন, বা হঠাৎ করে দেখলেন একটা বিড়াল বা একটা সাপ চলে গেল, ফলে কিন্তু কিছুই দেখলেন না। এইগুলো হলো একটা অদৃশ্য শক্তি। এই যে অদৃশ্য শক্তি জিনিসগুলো, এগুলো আপনি দেখতেছেন, কল্পনা করতেছেন। অনেক সময় আপনার পাশে কেউ নাই, তারপরেও আপনার শরীর বাজে ওঠে, মনে হয় কিছু একটা দেখছেন, মনে হয় আপনি ঘুমের মধ্যে কিছু খারাপই দেখতেছেন, বা মনে হয় আপনি ঘুমের মধ্যে আপনাকে কেউ চিপে ধরতেছে বা ববাই ধরতেছে। তো যে কেউ হোক না কেন, আজকের বলা উপায়টির মাধ্যমে আমি বললাম এখানে
36 কোটি দেবতা হোক আর 32 কোটি দেবতা হোক, আজকে বলা উপায়টির মাধ্যমে আপনি এগুলোকে চিরতরে আপনার বাড়ি থেকে একবারে দূর করে দিতে পারবেন। কোনো কবিরাজ তান্ত্রিকের কাছে যেতে হবে না। তো যাই হোক বন্ধুরা, এই যে আপনারা ভিডিওটি দেখতেছেন, এটি তাদেরকে আমি অনুমতি দিব যারা আমার ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে অবশ্যই একটা কিছু লিখবেন যদি অনুমতি পেতে চান। অনেকেই বলেন ওস্তাদ গুরুজি আমাকে অনুমতি দেন। তো অনুমতি আপনি শেয়ার করবেন, লাইক করবেন, অবশ্যই একটা কমেন্ট লিখবেন। আপনার প্রতি আমার দোয়া আশীর্বাদ থাকে গেল, ইনশাল্লাহ আপনি লিখবেন, সফলতা অর্জন করতে পারবেন। তো এখন এটি করতে গেলে আপনাকে কী করতে হবে? প্রথমত স্ক্রিনে দেখেন, স্ক্রিনে যে নকশাটি দেখতেছেন এটি হলো একটি মুসলমানি নকশা। এটি যে কেউ করতে পারবেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যে কেউ চাইলে করতে পারবেন। এই জন্য আপনাকে কি করতে হবে? প্রথমত আপনাকে দশকর্মার দোকানে যেতে হবে। দশকর্মার দোকান থেকে আপনাকে ভোজ্যপুত্র জোগাড় করে আনতে হবে। ভোজ্যপুত্র যদি না চিনেন, নেটে সার্চ দিবেন, পেয়ে যাবেন, অথবা নাও পেতে পারেন। তো সেক্ষেত্রে কী করবেন? ভোজ্য পাতা হলো একটা গাছের পাতা। দশকর্মার দোকানে যেখানে কবিরাজি সামগ্রী বিক্রি হয় সেখানে যাবেন। 20 টাকার, গ্রাম অঞ্চলে হলে 10-20 টাকায় দিবে, আর সর্বোচ্চ 50 টাকা নিতে পারে, আর টাউন শহরের মধ্যে হলে আপনার কাছে 100 টাকাও নিতে পারে। তো এই ভোজ্যপাত্রটা নেবেন। ভোজ্যপত্রটা নেওয়ার পরে আপনি বাড়িতে আসবেন, পাক পবিত্র হয়ে গোসল করবেন। গোসল করে পাক পবিত্র হয়ে এই যে আমার হাতে আগরবাতি দেখতেছেন, ঠিক এরকম আগরবাতি, আগরবাতি যে জ্বালাইতে হবে এমনটা না, যে কোনো আগরবাতি নেবেন। এই আগরবাতি আপনাকে জ্বালাইতে হবে। জয় নামাজ পারলে বিছাই নেবেন। যদি অন্যান্য ভাইরা হয়ে থাকেন, আপনি যেভাবে আসন করে বসার সেভাবে আসন করে বসবেন, ধূপকাঠি জ্বালাই নেবেন। এরপরে এই যে আপনি যে কাজটি করবেন, অবশ্যই কাজটি করার আগে আপনি যে তাবিজটা লিখবেন সেটার জন্য কি করবেন? এই যে বড়ই ডাল দেখতেছেন আমার হাতে, এটা কিন্তু বড়ই, এই যে লেখা আছে দেখেন, আমি সুন্দর করে লিখে রাখছি যাতে ভুল ত্রুটি না হয়। বড়ই গাছের ডাল নেবেন, এই যে এইভাবে করে কলম বানায় নেবেন। তবে হ্যাঁ, ভুজ পাতা নিয়ে আসলেই হবে এমনটা নয়, অবশ্যই আপনাকে জাফরান কালিও নিতে হবে। ওই দশকর্মার দোকান থেকে জাফরান কালি নিয়ে আসবেন। এবার আপনি পাক পবিত্র হয়ে বসে জাফরান কালির মুখটা খুলে এই যে আপনারা বড়ের ডালের কলমটি দেখতেছেন, এই কলমটি ভোজ্য পাতার উপরে এই যে নকশাটি আপনারা স্ক্রিনে দেখতেছেন, দেখেন। আপনারা প্রথমত 2টি নকশা লিখবেন। 2টি নকশা লেখার পরে একটি নকশা আপনারা যেদিনকে লিখবেন, এই কাজগুলো কিন্তু বন্ধুরা একদিনই করতে হবে। 2টি নকশা একদিনে একসঙ্গে লিখতে হবে। লেখার পরে প্রথমত যেই নকশাটি কাজটি করবেন, আপনি সন্ধ্যার সময়, সূর্য ডোবার সময় একটি নকশাকে তুলার সঙ্গে পেঁচিয়ে সুন্দর করে প্রদীপের মতন অথবা একটা সুলতা বানাবেন। ঠিক এইভাবে সুলতা বানাবেন। সুলতা বানানোর পরে কাপড় নেবেন, সাদা কাপড় হোক, যে কাপড়ের হোক, সুতি কাপড় নিয়ে সুলতা বানাবেন, সরিষার তেলে ভিজাই নেবেন। ওটাকে আপনি সন্ধ্যার সময় আপনার বাড়ির আঙ্গিনাতে, ওটাকে বাড়ির আঙ্গিনায় জ্বালাই দেবেন। যদি বাড়ির আঙ্গিনা না থাকে, আপনার বারান্দা থাকে বা ঘর থাকে, সেখানে জ্বালাই দেবেন, সমস্যা নেই। এরপরে এই সঙ্গে একই অবস্থায় যদি বাড়িতে আপনার গাছের মধ্যে যদি ভূতপ্রেত বসবাস করে, তাহলে আরেকটা তাবিজ মুড়িয়ে প্লাস্টিকে করে ওই গাছের ডালে বাঁধে দেবেন। আর যদি গাছের ডালে না হয়ে থাকে, তাহলে আপনারা যদি মনে করেন ঘরের বাড়িতে আছে, গাছ নাই, কিছু নেই, তাহলে সেক্ষেত্রে ঘরের যে সীমানা আছে, ওই ঘরের সীমানা যে কোনো এক জায়গায় এটাকে বাঁধে দিবেন। বাঁধে দেওয়ার ফলে ওই বাড়িতে থাকা ভূতপ্রেত, দেওদানব, জিনপরি, বিষহরি, যত রকমের দেওদানব আছে, সব কিছু এই আজকে বলা উপায়টির মাধ্যমে আপনারা বিলীন করে দিতে পারবেন। অর্থাৎ তারা এই বাড়ি থেকে চলে যেতে বাধ্য হবে। তবে বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন, যদি একদিনে কাজটা করে দেখবেন, যদি একদিনে আপনি ফলাফল না পান, আর একদিন করবেন। আশা করি আপনার দ্বারা উপকার হয়ে যাবে এবং আপনি বাড়িতে যে ক্ষতিগ্রস্তগুলো হচ্ছেন সেগুলো থেকে চিরতরে মুক্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।